আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের এখানে। আমরা উপরে উঠব। এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ। যাচ্ছি। সো ইনশাল্লাহ দেখি কতটুকু উপভোগ্য হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আসলে অজু করে নিয়েছি, বিকজ উপরে গিয়ে অজু করার জায়গা যদি না পাই তাহলে আসলে নামাজটা পড়া যাবে না। সো এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। একদম আমরা ওই চূড়াতে উঠবো ইনশাআল্লাহ, এবং ওইখান থেকে দেখব নিচের জায়গাগুলো। আশা করি আসরের আগেই চলে আসব, বাকি আল্লাহ পাক নসিবে রাখছেন। সো ইনশাল্লাহ দেখি কি আমাদের রিজিকে আছে। আন্তরিক ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের বলতে এই মুহূর্তে তো আমি একা, তবে আমাদের গ্রুপের আরও কয়েকজন আছে। গ্রুপের বলতে খুব ছোট একটা গ্রুপ, 5 জনের। অ্যান্ড অবশ্যই, কি নাম তোমার বলো? কাম হিয়ার। দারুণ তো, এত বড় ছেলে লজ্জা পায়। ও খুব ভালো ছেলে, তাই না? তাই কোথায় বাসা? ফটিকছড়ি। এই এলাকার লোক তোমরা? ও আচ্ছা, আমরা ঢাকা থেকে আসছি। পেজের নাম কি? পেজের বলতে কি, আমি তো আসলে ওইভাবে আমার ভিডিওগুলো মানুষের জন্য ওপেন করে দিই না, নিজের সংগ্রহে রাখি। তবে উড়াল পাখি নামে সার্চ করলে পাবা আর কি। উড়াল পাখি? দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 হ্যাঁ। উঠতে পারবেন? কেন? আমরা তো পারি নাই। কষ্ট। আপনি তো এখনো হাঁপিয়ে গেছেন। এটা তো এখানে, এটা না, এর থেকে আরো দ্বিগুণ। আরো দ্বিগুণ এর থেকে। তোমরা পারো নাই কেন? আমরা পাচ্ছি। আমরা 4 জন পারছি। 14 জন থেকে 4 জন। আমরা 4 জন পারছি। ওকে, তো কারণ কি ছিল? কোন জায়গায় চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ উঠা। হাইটটা ওঠা না? ঠিক আছে, দেখি কতটুকু পারা যায় ইনশাআল্লাহ। টেক কেয়ার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। Sounds very good. Already I am worried এটা শুনে যে আমি নাকি উঠতে পারবো না। সো I don't know কি অপেক্ষা করছে। যাক, হাইটটা কিন্তু মোটামুটি বেশ ভালোই, চেপে উঠতে হচ্ছে। কিন্তু কথাটা আমাকে বেশ ভাবাচ্ছে। আর আমি যে একদম অবিশ্বাস করেছি কথাটা তা নয়, আসলেই তাই। আমি একটু ফ্রি হয়ে নেই, ওদের কথাটাকে একটা সতর্কবাণী হিসেবে। ভাই কি চূড়ায় উঠেছেন? একদম চূড়ায়? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিহি। দোয়া করবেন, দেখি আমি পারি কিনা। আল্লাহ করিম। সম্ভব হবে না মনে হয়, আমরা পারি না। অনেকেই বলছে যে আমরা পারি নাই, মনে হয় সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমি এটা করবো না, কি বলে এটাকে, চ্যালেঞ্জ হিসেবে নেব না ব্যাপারটাকে। হ্যাঁ, কারণ অলরেডি আমার মাথা পেন করতেছে। এখানে গতকালকে থেকে যে করছিলাম, আমাদের খুব খারাই এখানে। গতকালকে আমরা যে সি বিচের এখানে যে ক্যাম্পিং করলাম, ওখানে খুব সারা রাত, অনেক রাত পর্যন্ত, প্রায় 3টা পর্যন্ত মনে হয়, আমরা খুব গল্প আড্ডা মেতেছিলাম। তো ওই সময়টা আমাদের রেস্ট নেওয়া উচিত ছিল মনে হয়, কারণ এখানে এসে যখন আমি কফিটা খেলাম, এরপর থেকে মাথাটা খুব পেইন করতেছে। সো আমি আসলেই নেব না, খুব বেশি প্যারা নেব না, বাট উঠতেই পারবো না, বিষয়টা আসলে ওভাবে দেখতে চাচ্ছি না। হ্যাঁ, আসি, যাও, আগাও, যাও।
हाँ जाओ जाओ अल्लाह करीम अस्तगफिरुल्लाह একদম চলে গিয়েছিলেন গুড কাকা হচ্ছে ওয়েল খাড়াইটা খুবই বেশি অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ এই কারণেই মানুষের কাছে এটা বেশি হাইট মনে হচ্ছে এবং কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে গেছেন হুম আর অনেক কষ্ট কষ্ট তো হবেই হোক কারো অল্পতে কারো তো বেশি প্রচণ্ড মাশাল্লাহ খুব সম্ভবত আমার ছোটো ভাই সাইদুল আমাকে চন্দ্রনাথে নিয়ে আসছে আমার স্ট্যামিনা দেখার জন্য যে ওর সঙ্গে আগামীতে আমি ট্রেকিংয়ে যেতে পারবো কিনা এটা হতে পারে তবে এটা ঠিক আমি এই জন্য খুশি যে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় যে পাহাড় আমার মনের দিক থেকে সেই পাহাড়টায় উঠিয়ে এনেছেন মনের দিক থেকে আমার কাছে ওই পাহাড়টাই বড় ওটার নাম হচ্ছে গারে হেরা পাহাড় হেরা গুহা তো হেরা গুহা যেতে হলে যে পাহাড়টা পার হতে হয় ওটা মাত্র সাইদুল মাত্র এতে অবস্থা আপনার আরে যাও না গাইমে টাইমে দিছে হ্যাঁ আমার তো গান তো এরকম ন্যাচারাল ভাইয়া দেখেন তো এই গাছটা কিন্তু কোথা থেকে ছুটে এলো ওয়েল আমরা আবার ফিরে আসছি এখন সিঁড়িটা কোন পর্যন্ত এখানে অনেক উঁচু এদিক দিয়ে যাবেন ওকে ট্রাভেল ব্লগার ভাবি লুকিং নাইস we'll see ইনশাআল্লাহ আরে এত খালি মানে যেটা একটা আমার একটা ফ্রি করো প্লিজ আখে পড়তে ধর তো এটা আমি লাগিয়ে দিচ্ছি ধরো চলো উপরে